আমি খুব লম্বা বয়ান করব না, কিন্তু আমার মূল বক্তব্য এই কথা বুঝানো, ঈমান আল্লাহ আমাদের দিছিলেন, কালিমা আমাদেরকে আল্লাহ দিয়েছিলেন, একজন নবী দিছিলেন, একটা কিতাব দিছিলেন আমাদেরকে, একটা ধর্ম ইসলাম দিয়েছিলেন। আমরা প্রত্যাখ্যান করছি প্রতিনিয়ত। অথচ যাকে আল্লাহ ঈমান দেয় নাই, এই নিয়ামত, কালেমার নিয়ামত আল্লাহ যাকে দেয় নাই, খোদার কসম, তার জন্য নবী চাইও পায় নাই, নবী চেয়েও পায় নাই। ইব্রাহিম আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আছে 70 বার আল্লাহ ওনার পরীক্ষা নিছেন। 70 বার পরীক্ষা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম উত্তীর্ণ হয়েছেন। ওয়া ইযিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, এই আয়াতের তাফসীরে আছে আল্লাহ ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন 70 বার। 70 বারে উনি পাশ করছেন, সর্বোচ্চ গোল্ডেন এ প্লাস পাইছেন। কিন্তু 70 বার উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ নিজে বলছেন, আপনি আমার খলিল, বন্ধু। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, ইব্রাহিমকে আল্লাহ খলিল, বন্ধু বানাইছে। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আল্লাহ বলছে, ইব্রাহিম, গোটা বিশ্ব মানবতার ইমাম আমি আপনাকে বানাই দিলাম। এত মর্যাদা দিছেন, এত সম্মান দিছেন। আল্লাহ কোরআনে বলছে, ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, ইব্রাহিম একাই একটা জাতি, ইব্রাহিম একজন ব্যক্তি, একটি জাতি। কানিতান, আমার শতভাগ অনুগত। শাকিরান লিআনউমি, আল্লাহর নিয়ামতের প্রতি কৃতজ্ঞ। ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, আমি আল্লাহ তাকে মনোনীত করেছি, আমি তাকে প্রত্যেক কাজে সিরাতে মুস্তাকিম আমি আল্লাহ নিজে দেখাইছি। এত কথা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন। সেই ইব্রাহিম শতবার, হাজারো বার, লাখো বার ওনার আব্বা আজরকে কালেমা পড়াইতে চাইছে, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছেন। কোরআন শরীফে আছে, রব্বি হাবিলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াগফির লি আবি, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন। আমি ইব্রাহিম মাওলা, আমি আপনার বন্ধু মাওলা, আমি জীবনটা আপনার পরীক্ষা দিছি, আমি নমরুদের আগুনের কুণ্ডুলির সামনে আপনারে ভুলি নাই, ফেরেশতারা পর্যন্ত সাহায্য করতে চাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না ফেরেশতা তোমরাও সরো, আমার আল্লাহই যথেষ্ট। এটা তাফসীরে আছে। কিন্তু আল্লাহ বলছে, না ইব্রাহিম, তুমি আমার খলিল, তুমি ইমাম, তুমি জাতি, তোমার সব মর্যাদা ঠিক আছে, ভালোবাসা ঠিক আছে, কিন্তু আমি সিদ্ধান্ত তোমার বাবার ঈমান দেব না, তো দেবই না। তো ঈমানদার হয় নাই। কি মনে করছে, কি ভাবছে? নূহ আলাইহিস সালাম 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে। আমরা বললাম তো, আমরা 2 দিনে ক্লান্ত হয়ে গেছি। আমরা 21 বছর, আমার ওয়াজের এই ছোট্ট বয়স 21 বছর, আজ ক্লান্তি ধরে গেছে শরীর, কোমরে সারাক্ষণ ব্যথা করে, গলায় 2 বার অপারেশন হয়েছে আমার, চোখে ছোট লেখা কম দেখি। তাইলে 21 বছরের ভিতরে যদি এতটা ক্লান্ত হয়ে যায়, এতটা রোগাক্রান্ত হয়ে যায়, 950 বছর তিনি মানুষকে আল্লাহর কথা বলছে। 950 বছর, কোরআনের আয়াত, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলেন 950 বছর উম্মতের মাঝে নূহ বলে গেছে ছিলেন। 950 বছর পরে যেদিন তুফান শুরু হয়েছে, সেদিন শেষবারের মতো ওনার ছেলেটাকে, একটা ছেলে কেনান, কাফের, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফে আছে, হাত তুলে আল্লাহকে বলছেন, আল্লাহ আর আমি কোনোদিন বলবো না মাওলা, 950 বছর আমি আপনার দিকে মানুষকে ডাকছি, একটা বান্দার কাছে শতবার গেছি, আপনার বান্দার কাছে আমি চেষ্টা করেছি জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে আপনার বান্দাদেরকে। বিনিময়ে আজ 950 বছর পরে শেষবারের মতো আপনার কাছে হাত উঠাইলাম, আমার ছেলেটা কাফের। তার মানে এটাই তো বলতে চাচ্ছে যে আপনি চাইলে তো ঈমান দিতে পারেন, পারে না? কথা বলে না? 950 বছরের অবদানের দিকে তাকাইয়া আল্লাহ চাইলে পারে না? মালিক বলছে না,
কোরআনে আছে নূহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে, রব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। আমার ছেলে মাওলা, আমার সন্তান এটা। আল্লাহ বলছে ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলি, হে নূহ এটা তোমার সন্তান নয়, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা বেআমল, এটা নাফরমান। নাফরমান মুমিনের সন্তান হয় না। মদখোর যুবক তুই মুসলমানের বাচ্চা না, নেশাখোর যুবক তুমি মুসলমানের সন্তান না। চরিত্রহীন লম্পট নারী উলঙ্গ ছবি, মোবাইলের অস্থির দৃশ্য যারা দেখো, জিনা ব্যভিচারের আড্ডায় কোন হারাম মেয়ের সাথে অসৎ সম্পর্ক করেছো, বাস্তব অর্থে প্রকৃত অর্থে কোরআনের ভাষায় তুমি কোনো ইমানদারের বাচ্চা না বেটা, নাফরমান তুই বেটা, নাফরমান বেটা, নাফরমান বেটা।